যে সংস্থার প্রধান এরকম একটা কারাপশনে গেল এবং গভর্নমেন্ট টের পেল না, প্রধানমন্ত্রী বুঝলো না, এবং তাকে একটা কি পুরস্কার জন্য দিল? শুদ্ধাচার পুরস্কার দিল কিন্তু বেনজিরকে। এবং বেনজিরের কি অধ্যত্ত, কি সমস্ত কথাবার্তা সে বলছে, তাই না? এই প্রধানমন্ত্রী জানেন না তার কোনো এজেন্সি নাই যে আপনার পুলিশের প্রধান এই করছে? দেখবেন যে খবরের কাগজে মা ছেলেকে মেরে ফেলেছে, ছেলে বাবাকে মেরে ফেলেছে, ভাই বোনকে মেরে ফেলেছে। প্রতিদিন খবরের কাগজে দেখবেন ফাঁসি, যাবজ্জীবন, অমুক তমুক। এইগুলোকে আপনাকে কনসিডারেশনে নিতে হবে যে সমাজে একটা দারুণ ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে। বিভিন্ন হাসপাতালে দেখেন, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কোটি কোটি টাকার সরঞ্জাম নষ্ট, ডাক্তার নাই। আপনি যে একটু খোঁজ নেন তো গ্রামে একটা জেলা শহরের একটা হাসপাতালে মানুষের কি দুরবস্থা। নেওয়াজ মাহমুদ খোয়াম ভাই, আমরা আলোচনায় আবার ফিরতে চাই। দুর্নীতি নিয়ে আপনি বলছিলেন যে ক্ষমতায় থাকা বা রাজনীতি অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে এই দুর্নীতির গতি বাড়ছে। এটি আসলে কি এরকম যে অনেকটা আখের গোছানোর মতো, আমি আপনাকে সার্ভ করছি, আমি আমার নিজেরটা গুছিয়ে নিচ্ছি? আমি এখানে ঠিক ওই দিদি তো অনেক কথা বললেন, আমি কিন্তু দোষারোপ করার জন্য কথাগুলো বলছি না। মিলন ভাই একটা ভালো কথা বলছেন, এটা তো আমাদের মানতে হবে যে আমরা একটা খুবই জটিল সময়ের মধ্যে আছি। দেশ আওয়ামী লীগ শাসন করছে গত 15 বছর, যেভাবেই করুক। এই 15 বছরের যে পরিস্থিতিটা হয়েছে, ফলে আজকের জনজীবনের যে পরিস্থিতি, সে সম্পর্কে আমাদের একটা মানে মনোভাব, পজিটিভ মনোভাব থাকতে হবে যে আসলে পরিস্থিতিটা কি। এখানে ধরেন যে এই যে আজকে ব্যাংকগুলোর অবস্থা বলেন, দিদি বললেন তো অমুক তমুক, আজকে ব্যাংকগুলো যারা ব্যবসা করে, ব্যাংকগুলোর অবস্থা চরম খারাপ, অর্থের যোগান দিতে পারছে না ব্যবসায়ীদেরকে। কালকেই আপনি দেখলেন যে এখানে শিল্প কলকারখানায় যে ভর্তুকি দেয়া হতো, এই ভর্তুকি অর্ধেক করে ফেলানো হয়েছে, হ্রাস করা হয়েছে। শিল্প কলকারখানার যে মানে প্রোডাকশনের উপর গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিত, এটা কিন্তু কমায় নিয়ে আসা হলো। আবার দেখেন দুর্নীতি হয় চরম। এবার আবার দেখেন ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গেল, 14%, 15% ব্যাংকের ইন্টারেস্ট হয়ে গেল। আপনি ইকোনমির দুরবস্থাটা আপনার বুঝতে হবে যে এই যে একটা অবস্থা চলছে, এই যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কত হাজার হাজার কোটি টাকা চলে গেল, এর আগে লুটপাট হয়ে গেল, তার কোনো হদিস পাওয়া গেল না। এই যে আজকে দেখলাম, যদিও এস আলম গ্রুপ একটা প্রতিবাদ দিয়েছে কেমন, কিন্তু ডেইলি স্টারে নিউজ করেছে যে কি মাত্রায় এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে লুণ্ঠন হয়েছে, কি মাত্রায়। এই যে এইটা যদি আমি স্বীকার না করি যে না এটা একটা প্রবলেম, তাহলে আমার মনে হয় যে এই শুধু দলবাজি করা হবে। কেমন আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন, তাদের উপরেও কিন্তু এক ধরনের এই আর্থিক চাপ পড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর। ফলে আজকে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। আজকে দেখেন এই গার্মেন্টস সেক্টরের আজকে সব জায়গায় কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সমস্যার সংকট কিন্তু লেগেই আছে। আজকে দেখেন বাজারের জিনিসপত্রের দাম, এর কোনো নিয়ন্ত্রণ নেই। আজকেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আজকেও দেখবেন 300 টাকা করে বোধহয় গ্যাসের দাম আজকেও বাড়ানো হলো। সর্বত্র কিন্তু বাজারে যে অস্থিরতা এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে অর্থনীতিতে চলছে, আমার দিদির কাছে এবং মিলন ভাইয়ের কাছে আমার কথা হচ্ছে যে এটা আমাদের মানতে হবে। যেটা যদি না মানি যে না একটা বিশৃঙ্খলা চলছে, তাহলে আমাদের সত্যের অপলাপ করা হবে। দেখেন আরও অনেকগুলো প্রবলেম হচ্ছে, সেটা দেখেন আজকে খবরের কাগজে দেখবেন আপনি। এটা পিছনে কি শুধু একটি ভালো ভোট না হওয়া কি মনে করেন? আমি বলি আসি ওখানে অনেকগুলো বিষয়। দেখেন আপনি সামাজিক পরিবেশটা দেখেন, আপনি খবরের কাগজ খুললেই দেখবেন, দেখেন এই যে ধর্ষণ হচ্ছে কি মাত্রায়। গতকালকেও এক দলবদ্ধভাবে এক মহিলাকে এই যে খিলক্ষেতে ধর্ষণ করা হয়েছে। এই যে ধর্ষণ করা বেড়ে গেছে, মেয়েদেরকে উত্ত্যক্ত করা বেড়ে গেছে, আপনার কি বলে এই যে নেশা মাদকতা এইগুলো কি বলে এগুলো বেড়ে গেছে। দেখবেন যে খবরের কাগজে মা ছেলেকে মেরে ফেলেছে, ছেলে বাবাকে মেরে ফেলেছে, ভাই বোনকে মেরে ফেলেছে। প্রতিদিন খবরের কাগজে দেখবেন ফাঁসি, যাবজ্জীবন, অমুক তমুক।
এইগুলোকে আপনাকে কনসিডারেশনে নিতে হবে যে সমাজে একটা দারুণ ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে, এবং এ কারণে আপনাকে বুঝতে হবে যে আমরা এখন এখান থেকে কিভাবে বের হতে পারি। একটা হচ্ছে যে এগুলো কেন হচ্ছে, এগুলো ধরেন 15 বছর সরকার ক্ষমতায় আছে, সে যদি বলে এগুলো হচ্ছে আমি কমাবো, আমি তো চেষ্টা করছি, আমি ধরছি, এটা উনি বলতে পারেন। এবং কিন্তু কথা হচ্ছে 15 বছর ধরে কেন এগুলো হলো সেই কথার জবাব তো দিতে হবে। এখন প্রবলেম হচ্ছে যে কিছু আলোচনা করলে আমরা কিন্তু পিছনের রেফারেন্সে চলে যাই, এমন সমস্ত কথাবার্তা নিয়ে আসি যেগুলো সমসাময়িক ঘটনাকে প্রশমিত করার ক্ষেত্রে মোটেই সহায়ক না। কেমন ওই যে গ্রামে একটা গল্প আছে যে এক ভদ্রলোক হাটে গেছে, তা হাটে গেলে তার এক মানে পানের ব্যবসা করে, তা এক লোক জিজ্ঞেস করছে তোমার মাথায় কি, তো বলছে তোমার আমার মাথায় পান। তো এই লোক বলছে তোমার মোলে দিলাম কান। তো আর বলতে পারে নাই কিছু, বাড়িতে এসে বউয়ের কাছে বলছে আর শুনে না বাড়ি গেছিলাম বাজারে, একজন বললো মাথায় কি, আমি বললাম পান, তো সে আমারে বলে দিল কি বলে দেবো কান। তুমি কি বললা? আমি তো কিছু বলতে পারলাম না। হট মিয়া, তুমি কিছু বলতে পারলাম না? তো সে কি করে? সে কাপড়ের ব্যবসা করে। কালকে তুমি যা জিজ্ঞেস করবে তোমার মাথা কি, সে বলবে কাপড়, তুমি বললো মারে দিলাম তোমার কানের উপর থাপ্পড়। তো গেছে সারা পথ মুখস্থ করতে করতে গেছে, যে জিজ্ঞেস করছে মিয়া তোমার মাথায় কি, বলে কাপড়। থাপ্পড় ভুলে গেছেন কি কবে, তো তার কানের সঙ্গে বেঁধে দিলাম ঢেকি। তো ওই লোক বললো মিললো না, তো বলে মিললো না, টেনে দেখো গা। এখন সমসাময়িক যে সংকট, এই সংকট নিয়ে যখন আমরা কথা বলি তখন এই যে পেছনের গল্প অমুক তমুক সামরিক শাসন এইটাই নানা কথা ওনারা কিন্তু নিয়ে আসেন, এগুলো তো এই প্রবলেম সলভ করছে না। দিদির কাছে আমার প্রশ্ন যে এইগুলো প্রবলেম তো ছিল, আমি ধরলাম এইগুলো নিয়ে কিন্তু একটা ভিন্ন প্রেক্ষিতে, আমি প্রত্যেকবারই বলি এগুলো একটা আলাদা আলোচনা হওয়া দরকার, কিন্তু আমি ধরে নিলাম যে এগুলো ছিল। 15 বছর আপনি ক্ষমতায় এগুলো প্রশমিত করতে পারেন নাই, আপনি বলেন তো আপনার কত বছর লাগবে, কত দূর সেই মধুপুর যেখানে গেলে এই প্রবলেম সলভ হবে, যেখানে গেলে আমি হাসপাতালের চিকিৎসাটা পাবো। আমি এই কয়েকদিন আগেও বলছি যে আপনি প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা হচ্ছে সরকারের দায়িত্ব, এটা আপনার তাত্ত্বিক শোনা যাবে, সরকারের দায়িত্ব কিন্তু ওই একজনের মেয়ে বিয়ে দিয়ে দিলাম, প্রধানমন্ত্রী বলে আমি গরিবের প্রতি খুব সহানুভূতিশীল, নট দ্যাট। গভর্নমেন্টের কাজ হচ্ছে প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা, যাতে সেখানে মানুষ সেবা পেতে পারে। যেমন ধরেন যে একটা হাসপাতাল, সেই হাসপাতাল স্বাস্থ্যখাতটা সরকার এমন করবে যাতে মানুষ সেখানে স্বাস্থ্যসেবা পেতে পারে। এখন ধরেন যে পিজি হাসপাতালে, সেদিনে আমি বলছি এই কথা, খবরের কাগজে আসছে 60টা না 70টা আইসিইউ নষ্ট। বিভিন্ন হাসপাতালে দেখেন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কোটি কোটি টাকার সরঞ্জাম নষ্ট, ডাক্তার নাই। আপনি যে একটু খোঁজ নেন তো গ্রামে একটা জেলা শহরের একটা হাসপাতালে মানুষের কি দুরবস্থা। তো সরকারের কাজ ছিল ওটার প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা যাতে মানুষ সেখানে সেবা পেতে পারে। সরকারের উচিত ছিল থানায় গিয়ে যাতে আমি সুবিচার পেতে পারি, আমি সেখানে আইনের সহায়তা পেতে পারি। আজকে দেখেন যে সংস্থার প্রধান এরকম একটা কারাপশনে গেল এবং গভর্নমেন্ট টের পেল না, প্রধানমন্ত্রী বুঝলো না, এবং তাকে একটা কি পুরস্কার জন্য দিল, শুদ্ধাচার পুরস্কার দিল কিন্তু বেনজিরকে। এবং বেনজিরের কি অধ্যত্ত, কি সমস্ত কথাবার্তা সে বলছে, তাই না? এই প্রধানমন্ত্রী জানেন না, তার কোনো এজেন্সি নাই যে আপনার পুলিশের প্রধান এই করছে। ফলে পুলিশ বাহিনীর একটা বড় অংশ কিন্তু আজকে করাপশনের মধ্যে ঢুকে গেছে, সেটা দেখছেন আপনি। আজকে দেখলাম কি ভদ্রলোক BIWT এর চেয়ারম্যান ছিলেন পুলিশের, শামসুদ্দোহা নাকি পুলিশের, উনি কি ডিআইজি নাকি ছিল, 700 কোটি টাকা সে অর্জন করছে। ও মাই গড, দেশে কেউ নাই, দেখার কেউ নাই। এত প্রতিষ্ঠান মানুষের টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে রাখা হচ্ছে, তারা কিন্তু নাই। এইগুলো হচ্ছে না। আমি একটু শেষ করি। আপনি যে প্রশ্ন করলেন, মিলন ভাই যেটা বললেন, আমার কথা হচ্ছে আমরা তিনজন জিনিসটাকে আমরা আমলে নিই যে না আসলে প্রবলেম খুবই গুরুতর, দোষারোপ না করি। দোষারোপ করলে পরে কিন্তু আমাদের কিছু হবে না। হ্যাঁ, এটা করে আমাদের এখান থেকে বের হওয়া দরকার। এবং এই প্রবলেমটা হচ্ছে যে প্রশ্ন আপনি করলেন সেটার জবাব আমি দিচ্ছি।
যখন রাজনীতির ভারসাম্য নষ্ট হয়ে যায়, বিরোধী দল থাকে না, যখন আপনি বিরোধী দলকে ঘরের মধ্যে তালা মেরে আটকে দেন, যখন বিরোধী দলের উপর নির্যাতন করেন, বেগম খালেদা জিয়াকে আপনি আজকে মিথ্যে মামলা দিয়ে আটক করে রেখেছেন, আজকে তারেক রহমানকে জেল দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না, আজকে বিএনপির হাজার হাজার ছেলেপেলেকে আপনি যখন মামলা দিয়ে আটকে রাখেন, প্লিজ আমি একটু বলি, এবং যখন আপনি নির্বাচনকে একটা সুষমভাবে, মানে নির্বাচন যেভাবে হয় সেভাবে করতে দেন না, যখন রাজনৈতিক নিয়মকানুন বিনষ্ট হয়, রাজনৈতিক ধারা পদ্ধতি যখন নষ্ট হয়, তখন এইগুলোই হয় দিদি। আপনি এইগুলোর থেকে যদি আপনি বের না হন, তাহলে আপনি কিছু মনে করবেন না, আমি বলি এর জন্যও কিন্তু আপনাদের একটা নির্মম পরিণতি ভোগ করতে। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। নেওয়াজ মাহমুদ খোয়েম ভাই, আলোচনা শেষ করতে চাই, একদম শেষ দিকে আমরা এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? না, কি বলবো, আসলে প্রবলেমটা হচ্ছে কি যে রাজনীতি সম্পর্কে আমাদের একটা বিজ্ঞানসম্মত ধারণা নেওয়া দরকার। এই যে একটা দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, তার জন্য জনগণের শক্তি, জনগণের রাজনীতিতে অংশগ্রহণ, সরকার গঠনে জনগণের অংশগ্রহণ, এই জায়গাটা যদি খুব ট্রান্সপারেন্ট আপনি না রাখেন, স্বচ্ছ না রাখেন, তাহলে এখানে নানা রকম রোগ ব্যাধি তৈরি হবে। এই রোগ ব্যাধির কারণে এই প্রবলেমটা কিন্তু এখন শহর থেকে গ্রাম পর্যায়ে দেখবেন যে এই মাস্তানি, তারপরে আপনার এই দুর্নীতি, এগুলো গ্রাম পর্যায়ে চলে গেছে। আওয়ামী লীগের একেবারে গ্রামে একটা নেতা, সেও অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। সবচেয়ে ক্ষতি আমি মনে করি আওয়ামী লীগ নিজেরই করছে। সেটা হচ্ছে যে দেখেন যে এই কারণে আওয়ামী লীগ নিজেরা বিএনপিকে ঘরের মধ্যে আটক করে, বিরোধী দলকে ঘরের মধ্যে আটক করে বিএনপি নিজেরা একটা আওয়ামী লীগ ইলেকশনের একটা খেলা শুরু করলো। এর ফলে কি হলো, প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের মতো একটা দল, যে দলটা ঐতিহ্যবাহী দল, সেই দলটা এখানে টিকে থাকা দরকার তার রাজনৈতিক ভাবাদর্শ নিয়ে। কিন্তু আওয়ামী লীগ তার যে ক্ষতিটা করলো সেটা হচ্ছে যে নিজেরা ইলেকশন করতে যায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এমন জায়গায় নিয়ে গেছে। এখন খবরের কাগজ খুললে আপনি দেখবেন এই যে রাজশাহীতে মারা গেছে, এই যে কুষ্টিয়ায় মারা গেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নিজেরাই মারামারি, কিন্তু একটা সর্বনাশা মারামারির মধ্যে ঢুকে পড়ছে। সেই জন্য এখানে কথা হচ্ছে কি যে আপনি যদি রাজনীতির ওই যে বিজ্ঞান মনস্ক রাজনীতি যদি না করেন, রাজনীতির যে নিয়ম, যেমন একটা খেলার নিয়ম আছে, গাড়ি চালানোর নিয়ম আছে, রাজনীতির একটা নিয়ম আছে যে আপনি একটু 1 মিনিট, ভোট দেওয়ার অধিকারটা যদি মানুষের আপনি রাখেন, জনগণের ক্ষমতাকে যদি, জনগণের শক্তিকে যদি আপনি জবাবদিহিতার জায়গায় না থাকেন, তাহলে এই সমস্ত হবে। আর দিদিরা এরকম পক্ষ নিয়ে চিৎকার করবে যে না সব ঠিকঠাক আছে। উনি বললেন কিছুই দেখতে পান না, উনি তো কিছুই দেখতে পান না, ভালো ভোট দিতেন উনি দেখতে পাইতেন যে ওনাদের কি। অসংখ্য ধন্যবাদ।